হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দেখো একটা ফাটাফাটি রেসিপি। তো বিভিন্ন রকম কাজকর্মের সাথে সাথে তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা তো অনেকেই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো, বাট ইলিশ মাছের মালাইকারি খেয়েছো, তো আজকে বানাবো সেই ইলিশ মাছের মালাইকারি। তো দেখো, সকালের সব কাজ সারা হয়ে গেছে, জাস্ট ঘর বাড়ি একটু মোছা বাকি ছিল, মুছে টুছে ঘর বাড়ি পরিষ্কার করে মুছে নিয়ে তারপর রান্নাটা করব। রান্না আজকের হবে, ছেলে আমার ইলিশ মাছ খায় না, তো সেই জন্য ছেলের জন্য বানাবো সয়াবিন, আর আমাদের জন্য দেখো ইলিশ মাছের মালাইকারি। তো ভীষণ অপূর্ব স্বাদের এই ইলিশ মাছের মালাইকারি। তো দেখো, ভাত হয়ে গেছে, ভাতটা কিন্তু আমি ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। এদিকে দেখো, ছেলের জন্য বানাচ্ছি আমি সয়াবিন আলুর তরকারি। তো ও একদমই ইলিশ মাছ খায় না, আর ও সমুদ্রের কোনো মাছও খায় না, তো টুকটাক পুকুরের একটু আধটু মাছ খাই, তো সেই জন্য ওর জন্য সয়াবিনটা বানালাম। তো আর এই সয়াবিন বানাবার পর বানাচ্ছি দেখো ইলিশ মাছের। তো ইলিশ মাছটা বেশ কিছুদিন আগেই কেনা হয়েছিল, তো ফ্রিজে কিছুটা রাখা ছিল, তো আমি ভাবলাম আজকে ইলিশ মাছের মালাইকারি করি। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সবাই খাই, তো ইলিশ মাছের মালাইকারি কিন্তু বন্ধুরা একদমই চিংড়ি মাছের মালাইকারিকেও টেক্কা দিয়ে দেবে, এতটাই হার মানিয়ে দেবে। টেক্কা মানে কি, হার মানিয়ে দেবে। ইলিশ মাছ নর্মালি ভীষণ খেতে ভালো, সবাই পছন্দ করে। তো এই দেখো, এই ইলিশটা কিন্তু বেশ কিছুদিন আগে কেনা ছিল আর ফ্রিজে মাছটা রাখা ছিল, তো সেই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমি নিয়ে নিয়েছি নারকেলটাকে কিন্তু ফাটিয়ে নেবো, ফাটিয়ে অর্ধেক করে নিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিই। তবে নর্মালি আর কি নারকেলের দুধটা চাই, তো নারকেলের দুধটা যেভাবে গরম জল করে আর কি করতে হয় সেটা তো জানোই। তো এই দেখো, নারকেলটাকে নিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, আর এখন নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটাকে কুড়িয়ে নিয়ে এতে কিন্তু গরম জল দিয়ে নারকেলের দুধটা তৈরি করে নিতে হবে। তো এই যে চিংড়ি মাছের মালাইকারি তো আমরা অনেকেই খাই বন্ধুরা। তো চিংড়ি মাছের মালাইকারি মানে সবাই বলে সুস্বাদু, কিন্তু আমি বলি যে চিংড়ি মাছের থেকেও ইলিশ মাছের মালাইকারি আরও বেশি সুস্বাদু। তো অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। এই যে দেখো, গরম জল করে নিয়েছি, তার মধ্যে কোরানো নারকেলটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু ছাঁকনির মধ্যে ভালো করে এই প্রথমে চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর ছাঁকনিতে চেপে আমি যে নারকেলের দুধটা যেভাবে হয় আর কি সেভাবে নারকেলের দুধটা তৈরি করে নেবো। আর বন্ধুরা, রান্না তো আমরা অনেক রকমই করি, আর জাস্ট যেটা দিয়ে খেতে ভালো লাগে সেইটাই আমরা চেষ্টা করি সবসময় করার, যেই জিনিসটা আমাদের বেশি ভালো লাগে। তো ইলিশ মাছ সত্যি সবারই প্রিয়, বিভিন্ন রকম রেসিপি ইলিশ মাছের হয়। আর ইলিশ মাছের মালাইকারি আমি কিন্তু আগে যখন প্রথম চিংড়ি মাছের মালাইকারি খেতাম, তখন ইলিশ মাছের মালাইকারি সম্পর্কে জানতাম না। আর ইলিশ মাছের মালাইকারি ফার্স্ট খাওয়ার পর তো ইলিশ মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারির থেকেও অপূর্ব হয়, সেটা কিন্তু তোমরা যদি না খাও বুঝতেই পারবে না। তো অবশ্যই ট্রাই করে দেখো। তো নারকেলের দুধ রেডি হয়ে গেছে, এদিকে দেখো গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিয়েছি তেল, সর্ষে তেল, অবশ্যই সর্ষে তেলে করতে হবে। সর্ষে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি নিয়ে নিচ্ছি ভেজে মাছটা। তো ইলিশ মাছটাকে কাঁচা দিলেও দিতে পারো, বাট আমরা কিন্তু মাছটা কাঁচা খাই না, তো সেই জন্য একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু পোড়া পোড়া করে ভাজলে কিন্তু একদম ইলিশ মাছের স্বাদ পাবে না। জাস্ট হালকা করে এপিট ওপিট একটু খালি ভেজে নিতে হবে। তো এখন দেখো, আমি মাছটাকে ভেজে নিচ্ছি, আর সেই দেখো মাছটাকে হালকা করে ভাজা হয়ে গেছে, সেই কড়ার মধ্যেই মাছটাকে একটু সাইডে সরিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে। তো কালো জিরে মাস্ট, কালো জিরে দিতেই হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর তৈরি করা যে নারকেলের দুধটা দিয়ে দিলাম, এই নারকেলের দুধটা কিন্তু পুরোটাই দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু এই যে নারকেল চিংড়ি মাছের মালাইকারির স্বাদকে হার মানিয়ে দেবে এই ইলিশ মাছের মালাইকারি। আর এটা কিন্তু বন্ধুরা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা পরিমাণ কমিয়ে নিতে হবে। এখন দেখো, স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি, আর দিয়ে কিন্তু এখানে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি এটাকে ফুটিয়ে ফুটিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো। দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা, অবশ্যই কাঁচা লঙ্কাটা কিন্তু দেবে, তাহলে কিন্তু এর স্বাদ আরও ভালো হবে। তো দেখো, আমি কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়েছি, এখন কিন্তু অনেকটা কিন্তু গ্রেভি গাঢ় হয়ে গেছে। আর এই মালাইকারির গ্রেভিটা একটু গাঢ় গাঢ়ই খেতে ভালো লাগে, একদম ঝোল ঝোল ভালো লাগে না। আর এই ইলিশ মাছের মালাইকারি থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না আশা করি। তো অবশ্যই ট্রাই করো। তো রেডি হয়ে গেছে ইলিশ মাছের ফাটাফাটি মালাইকারি, গরম গরম ভাতের সাথে এই মালাইকারি থাকলে আর কিছু লাগবেই না, জাস্ট একদম লাঞ্চ হবে সেরা।
তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো আর অবশ্যই আমায় কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, বাঙালির প্রিয় এই ইলিশ মাছ। বিভিন্ন রকম রেসিপি আমরা ইলিশ মাছের বানাই, আর আমি তো বলবো সেরা স্বাদের এই মালাইকারি একবার হলেও ট্রাই করে তোমরা দেখো। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।